আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, আর কোন কোন জেলায় বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ মাঝরাত্রের দিকে অর্থাৎ রাত্র 2টা কিংবা আপনার 1:30টার দিকে আমি দেখতে পাচ্ছি রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের একাধিক জায়গাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, তারপরে হচ্ছে জলঢাকা, লালমনিরহাট, তারপরে হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, এদিক থেকে রয়েছে বিরামপুর, পীরগঞ্জ, বালুরঘাট, পাঁচবিবি, রয়েছে আপনার পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আলমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম। এদিক থেকে রয়েছে আপনার জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, বাঘমারা, ফুলপুর, নেত্রকোনা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, ভালুকা। এদিক থেকে রয়েছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, রয়েছে নাসিমনগর, ইটনা, ফেনারবাগ, বিশম্বাপুর, সাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, জকিগঞ্জ, কোলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, তারপর রয়েছে ধামরাই, শিবালয়, ফরিদপুর, দোহার, ঢাকা, মুন্সীগঞ্জ, শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বেলুনিয়া, ছাগলনাইয়া, তারপর হচ্ছে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি সহ দেখতে পাচ্ছেন যে একের অধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি অথবা শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী ঝড় এসব অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে। তাছাড়াও আপনার মাঝরাত্রের পর থেকে আপনার ত্রিপুরা সহ আপনার আসাম, মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ত্রিপুরার অধিকাংশ জেলাতেই দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন উদয়পুর, আগরতলা, শিলচর বাজার, মুগাইবাড়ি, আমবাসা, তারপর হচ্ছে কুমারঘাট, রয়েছে দিক থেকে আপনার ধারমানগর, কোলাশিব, আইজল সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই সাথে আপনার এদিক থেকে হাইলাকান্দি, শিলচর, পাইলাপোল, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাফলং, তারপর হচ্ছে মেঘালয় সহ আপনার পশ্চিমবঙ্গের এদিক থেকে আলিপুরদুয়ার, গুয়াহাটি, তারপর হচ্ছে কোচবিহার, ধুবড়ী, শিলিগুড়ি, আপনার প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার যদি আমি একেবারে ভোরের দিকে চলে আসি অর্থাৎ 4টা কিংবা 5টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে মৌলভীবাজার, পালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তাছাড়াও কটিয়াদি, নাসিমনগর, কাপাসিয়া, নরসিংদী সহ দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ, সিলেট বিভাগের আপনার একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি এবং আপনার অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় আপনার বয়ে যেতে পারে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জায়গাতে আপনার ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দিঘিনালা, খাগড়াছড়ি, লোহাগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, এদিক থেকে আপনার কুমিল্লা জেলারও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার ত্রিপুরা, তারপর হচ্ছে এদিক থেকে আপনার আসাম, মেঘালয়, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রয়েছে আপনার আসামের গুয়াহাটি, তারপর হচ্ছে কোচবিহার, ধুবড়ী, প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার দিক থেকে কিষানগঞ্জ, কারণদিঘি, আড়ারিয়া, বিরাটনগর, পূর্ণিয়া, মালদা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও সোমবার দিন সকাল 7টা-8টার দিকেও আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দিনাজপুর, গঙ্গারামপুর, বিরামপুর, পীরগঞ্জ, বালুরঘাট, পাঁচবিবি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর হচ্ছে আপনার তেঁতুলিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গেরও আপনার একাধিক জেলাতে আপনার মালদা সহ কারণদিঘি, কিষানগঞ্জ, আড়ারিয়া, তারপর হচ্ছে পূর্ণিয়া, রয়েছে দিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে ইসলামপুর সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনার বাংলাদেশের কুমিল্লা জেলাসহ আপনার ঢাকা বিভাগ এবং আপনার এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার কুমিল্লা জেলার চান্দিনা, কুমিল্লা, সোয়াগঞ্জ, পরিচং, শশীডাল, কোম্পানীগঞ্জ, আকবপুর, বিনুয়তি, চৌদ্দগ্রাম, লাকসাম, চাটখিল, সোনাইমুড়ি, তারপর হচ্ছে রায়পুর, রয়েছে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, চাঁদপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উদয়পুর, মুগাইবাড়ি, শিলচর বাজার, আগরতলা, আমবাসা, আইজল, তারপর হচ্ছে মামিত, কুমারঘাট রয়েছে, দারমানগর, কোলাশিব, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এদিক থেকে হাইলাকান্দি, পায়লাপোল, তারপর প্রত্যেক শিলচর প্রত্যেকটি জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার এদিক থেকে বিরাটনগর, আড়ারিয়া, পূর্ণিয়া, মালদা, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ একাধিক জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সোমবার দিন সকাল 10টা-11টার দিকে আমি দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল, চট্টগ্রাম এবং আপনার রাজশাহী ও রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একের অধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, চররাজীপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, তাছাড়াও আপনার পাবনা, শৈলকুপা রয়েছে দিক থেকে ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, তারপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, আপনার ফেনী সহ আপনার প্রত্যেকটি জায়গাতেই দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গা সহ ত্রিপুরা, মিজোরামেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের ভাগলপুর, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দুপুরের দিকেও বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি যে মেহেরপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং রংপুর সহ রাজশাহী বিভাগের একের অধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এসব অঞ্চলের উপর দিয়ে আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যেমন যশোর, খুলনা, লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, তারপর রয়েছে আলমডাঙ্গা, ভেড়ামারা, আর রয়েছে পাবনা, লালপুর, করিমপুর, মেহেরপুর, লালপুর, রয়েছে বাঙ্গুরা, ভেড়া, তারপর হচ্ছে রয়েছে দিক থেকে নাগরপুর, শিবালয়, ধামরাই, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা, তারপর হচ্ছে কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, জলছত্র রয়েছে, ময়মনসিংহ রয়েছে দিক থেকে, লাকখাই রয়েছে, কিশোরগঞ্জ, ইটনা এদিক থেকে, মহাদেবপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমাস্তাপুর রয়েছে, আপনার মহানপুর রয়েছে, পুঠিয়া, পরশা, পতিতলা রয়েছে, আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট, বিরামপুর, পীরগঞ্জ সহ একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার দুপুর থেকে বিকেলের দিকেও দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি সহ আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন রাজশাহী, যশোর, খুলনা সহ আপনার ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের এবং সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও সন্ধ্যার দিকেও দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল এবং আপনার রংপুর বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আপনার পশ্চিমবঙ্গের বিরাটনগর, পূর্ণিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া অধিদপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।